ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من سب نبيا فاقتلوه وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উত্তর খয়রাপুরী যুব সমাজের উদ্যোগে হালুয়াঘাটের দাওয়াত তাবলীগের মেহনতের সম্মানিত আমির হাজী ওলিউল্লাহ রাহিমাহুল্লাহর স্মরণে এবং মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে আয়োজিত আজকের এই বার্ষিক দোয়া ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতার ওয়াজিবুল ইহতিরাম আকাবির উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রিয় তালিবানে ইলম
স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দ্বীনের জন্য আত্মমর্যাদা শিল্পী ও তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ এশার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। এশার পরে হযরত মাওলানা মুফতি তাজউদ্দিন আহমেদ হাফিজাহুল্লাহ তাআলা রাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অমল বর্ষে আলোচনা করেছেন। এরপর হযরতুল উস্তাদ শেখ মাওলানা মুফতি হাফিজউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা রাহ ইসলাহ এবং তাজকিয়ার গুরুত্ব বিষয়ে এবং আমাদের দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহনুমাইমূলক বয়ান করেছেন। সবশেষে কাদিয়ানীদের বিষয়ে আমাদের উদ্দেশ্যে একটি অনুরোধ ও আবেদন জানিয়ে তিনি আলোচনার ইতি টেনেছেন। তো রাত তো অনেক গভীর হয়ে গিয়েছে, খুব বেশি লম্বা আলোচনা করার ইচ্ছা নেই। দুই ধরনের আলোচনা যেহেতু সামনে চলে এসেছে, এসার পরে গরম আলোচনাও হয়েছে, তারপর ইসলাহি নরম আলোচনাও হয়েছে, তো এখন আমি শুধু উভয় আলোচনার একটা ফিনিশিং টেনেই আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। হযরতুল উস্তাদ শেষে আলোচনা করছিলেন কাদিয়ানী প্রসঙ্গে। তো এই মাহফিলের স্টেজে ওঠার পর একটা দৃশ্য আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সেটা হলো সাধারণত এই দেশের মাহফিলে এমন দৃশ্য নজরে পড়ে না। সামনে তাকালাম, পেছনে তাকালাম, আলহামদুলিল্লাহ উভয় দিকেই কালেমার পতাকা পথ করে উঠছে। স্টেজকে আলোকিত করে কালেমার পতাকা আল্লাহর জমিনে ইসলামের নূর বিচ্ছুরণ করছে। একজন ঈমানদারদের অন্তরে এর চাইতে বড় সুখের বিষয় আর কি হতে পারে? সেই বহুকাল থেকেই তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় দেখতে পাচ্ছি না। জন্মের পর থেকে যে জমিনের সাথে পরিচিত হয়েছি, সেই জমিনে দেখে শুধু নাস্তিকদের জয়, শুধু বেঈমানদের জয়, শুধু মুশরিক মুরতাদ মালাউনদের জয়, কিন্তু ইসলাম এবং মুসলিম উম্মাহ শুধু পরাজয় আর পরাজয়। একের পর এক দুনিয়ার মধ্যে শুধু মুসলমানদের দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে, একের পর এক দেশ বিরান হচ্ছে। সেই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যেন মুমিনদের রক্তে লাল হয়ে আছে। এই রক্তে লাল হয়ে একটা পৃথিবীর মধ্যে নতুন করে কালেমার পতাকা উঠতে দেখলে মনের মধ্যে বড় আশা জাগে। ইনশাআল্লাহ কিংবা ইনশাআল্লাহ সেদিন খুব ধরে না, যেদিন পৃথিবীর সর্বত্র কালেমার পতাকা, দ্বীনের পতাকা, ইসলামের পতাকা সম্মানের সঙ্গে পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহর গোলামদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর দ্বীনের বিজয়ের চাইতে বড় কোনো সুসংবাদ হতে পারে না। এই জমিনটা কার? আল্লাহ। জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে আল্লাহ। মালিকানা অনেকে দাবি করতে পারে, ডাইরেক্ট না করলেও ঘুরিয়ে ফিরিয়ে মালিক হওয়ার ভান ধরতে পারে, কিন্তু যেদিন কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন অন্তরের মধ্যে দৃঢ়ভাবে এই কথা গেঁথে নিয়েছি, তোমরা যতই দাবি করো না কেন, এমনকি নমরুদ আর ফেরাউনও যদি সাজো, তারপর আমরা তোমাদেরকে কোনোদিনও এই জমিনের মালিক বলে মানবো না, এই জমিনের বাড়িওয়ালা বলে মানবো না, এই জমিনের ঠিকাদার বলে গণ্য করবো না। আমরা আমাদের অন্তরের মধ্যে চিরকালে আকীদা পোষণ করব, এই জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির একমাত্র মালিক আমার আল্লাহ। এই পৃথিবীর মালিককে, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী থাকবে, আল্লাহর জমিনে হক এবং হকপন্থীরা এগিয়ে যাবে। এই ব্যাপারে তো অন্তরে কোনো চুলকানি রাখা উচিত না, রাখা উচিত নাকি? আজকাল তো কতজন কত ধরনের হুমকি মারে আর ধমকি মারে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার ভান ধরে। কেউ আল্লাহর কথা বললে যদি তার মতের বিরুদ্ধে চলে যায়, তার দেশ থেকেই বের করে দেওয়ার হুমকি দেয়, কি দেয় না নাকি? নাকি আপনারা শোনেন? মাঝে মধ্যে পাকিস্তানে যেতে বলে, কখনো আফগানিস্তান যেতে বলে। ভাবটা এমন, পাকিস্তান আল্লাহর রাজ্য, আফগানিস্তান আল্লাহর রাজ্য, এইটা মনে হয় বাপের রাজ্য। পাকিস্তানের মালিক যিনি, বাংলার মালিকও তিনি, সৌদির মালিক যিনি, আমেরিকার মালিকও তিনি, এমনকি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুর একমাত্র মালিক কে? আল্লাহ। সন্দেহ আছে নাকি? করে
তো গোটা জমিন যদি আল্লাহর হয়, আল্লাহর জমিন আল্লাহর গোলামরা থাকবে, আল্লাহর জমিন আল্লাহর গোলামরা আল্লাহর গোলামের কথা বলে যাবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহর জমিনে থেকে কারো যদি আল্লাহর কথা ভালো না লাগে, আমরা তাকে বলবো আল্লাহ খেয়ে আল্লাহর পরে তোরা তো বেমা খারামি করার দরকার কি? তুই আল্লাহর জমিন ছেড়ে বের হয়ে যা, তোর জমিনে গিয়ে তুই তোর ক্ষমতা দেখা, কিন্তু এই জমির অধিকারে চলবে তা। পছন্দ হলেও চলবে, পছন্দ না হলেও চলবে, কারণ মালিকানা যার ক্ষমতাও চলে। আমি একটা বাড়ি বানিয়েছি, আপনি এই বাড়িতে ভাড়া থাকার জন্য এসেছেন। এখন আমি আপনাকে যেই যেই শর্ত দিব, যেই কয় টাকা ভাড়া চাইবো, এটা মেনেই আপনাকে আমার ঘরে ভাড়া থাকতে হবে। যদি না পোষায়, যদি পছন্দ না হয়, আমি বলবো আগেই পথ সোজা আছে, এখান থেকে বের হও। কিন্তু আমার ঘরে থাকলে তোমার মত চলবে না, তোমার খেয়াল খুশি চলবে না, তোমার অন্তরের চাহিদা বাস্তবায়িত হবে না। যেহেতু ঘরটা আমার, সুতরাং এই ঘরে ক্ষমতাও চলবে কার? তাহলে এই গোটা পৃথিবীর আসল বাড়িওয়ালা কে? আর সন্দেহ আছে না? মুসলমান মাত্র বিশ্বাস করে এই পৃথিবীর আসল বাড়িওয়ালা কে? আল্লাহর এই বাড়ির মধ্যে, এই জমিনের মধ্যে একমাত্র তারাই তো থাকার অধিকার রাখে যারা আল্লাহর গোলাম। গোলাম গরিবের ঘরে যদি না থাকে, গোলামি করবে কেন? অফিসে যারা চাকরি করে, অফিসে যদি না যায়, ডিউটি পালন করবে কিভাবে? তো এই জমিনে তো আমরা আল্লাহর গোলাম, তা আল্লাহ তো এই জমিনের মালিক, আমি তো মালিকের মালিকানা ভুক্ত জায়গায় থাকছি, এটা তো আমার ন্যায্য অধিকার। মালিকের ঘরে থেকে মালিকের দ্বীনের পাহারাদারি করছি, মালিকের কিতাবের হেফাজত করছি, মালিকের নামে গুণগান গাইছি, মালিকের নামে তাকবীর দিচ্ছি, মালিকের নামে বর্ত ঘোষণা করছি, এটা আমার ন্যায্য অধিকার। এই অধিকারে কোন মানুষের বাধা দেওয়ার কোন শক্তি নাই, বাধা দেওয়ার কোন ইনসাফ এবং অধিকার কারো নাই। কিন্তু এই জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে বসে আল্লাহর বিরুদ্ধে কেউ চলতে চাইলে তার উচিত জমিনকে ছেড়ে দেওয়া, নিজে একটা জমিন বানিয়ে সেখানে চলে যাওয়া। এই চ্যালেঞ্জটা আমি দেখিনি, আল্লাহ নিজেই দিয়েছেন সূরা রহমানের মধ্যে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানুষ জাতি, তোদেরকে বলছি শোন, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি তোর আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে পারো, যা ক্রস কর। আসমান ছাড়, জমিন ছাড়, দুনিয়ার বাইরে যা, তোকে কত হ্যাডম আছে আমার দেখা। চ্যালেঞ্জ দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর জমিনে থেকে আল্লাহর কথা বলবো, আল্লাহর জয়গান গাইবো, আল্লাহর দ্বীনের পতাকা উড়াবো। কার পছন্দ না হলে তারে আমরা এটা বলবো না তুই ভারত চলে যা, এটা বলবো না তুই আমেরিকা চলে যা, এটা বলবো না তুই চীন বা ইসরায়েলে গিয়ে আশ্রয় নে। আমরা বলবো আস্তে করে দুনিয়াটা ছেড়ে বিদায় হ। যদি তোর টাকা না থাকে আমাদেরকে বলবে, আমরা হালুয়াঘাটের মুসলমানরা চান্দা করে টাকা দিয়ে গাড়ি লাগে তাও বলবে, আমরা উত্তর খয়রাপুরি বাস স্ট্যান্ড থেকে গিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে আসবো। যদি লোক লাগে তাও বলবে, আমরা গিয়ে গাড়ি বস্তা যা আছে সব গাড়িতে তুলে দিয়ে তোর একেবারে দুনিয়ার সীমানায় দিয়ে আসবো। কিন্তু তাও আল্লাহর জমিনটা ছাড়। যেহেতু তোর আল্লাহর জমিন পছন্দ না, আল্লাহর দিন পছন্দ না, তাইলে ভালোই ভালোই বিদায় হও। যদি ভালোই ভালোই বিদায় না হও আর আল্লাহর জমিনে বসে আল্লাহর বিরুদ্ধে বড় গলায় কথা বলো, তাহলে শুনে রাখ, তাওহীদের জনতা এখনো মরে নাই, পৃথিবীর সবাই এখনো ঘুমিয়ে যায় নাই। হয়তো ভালোই ভালোই যাবি, নইলে ঘাট ধাক্কা দিয়ে সবগুলোকে বের করে দেবো। এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা সূরা রহমানে দিলেন। এখন থেকে 1450 বছর আগে এই চ্যালেঞ্জ জিন জাতীয় শুনলো, মানুষ জাতীয় শুনলো। এত দীর্ঘকাল পার হওয়ার পর চ্যালেঞ্জ গ্রহণ করতে কাউরে দেখা গেল না। দেখেছেন নাকি কেউ রেডি হয়েছে? আসমান ছাড়বে, জমিন ছাড়বে, নিজের দুনিয়ায় গিয়ে নিজের হেরম দেখাবে, একটারও খুঁজে পাওয়া যায় নাই। থাকবে আল্লাহর জমিনে আর ধান্দা করবে নিজের, নিজের আয়, নিজের বিধান, নিজের ইচ্ছা, নিজের খেয়াল খুশি বাস্তবায়ন করবে। এই অনুমতি তো আল্লাহ কাউকে দেন নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিও যার, বিধানও চলবে তা।
তো বলছিলাম এখানে আসার পর আলহামদুলিল্লাহ এই পতাকাগুলো দেখে অন্তরের মধ্যে আশার আলো জেগেছে যে ইনশাআল্লাহ নাম যেমন মোমেন শাহী, আমি ময়মনসিংহ বলি না, আমি বলি মুমিন শাহী, তার মানে এখানে মুমিনদের শাহান শাহী থাকবে। তো নাম যেমন কাজও এমন। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই মোমেন শাহীর মুসলমানদের হাত ধরেই আল্লাহ জমিনে আল্লাহ শাহান শাহী পুনরায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা হলো আমার আশার আলোটা আপনাদেরকে জানালাম শুধু এই পতাকাগুলো দৃশ্যটা দেখে। এরপর প্রসঙ্গক্রমে একটা কথা আগের আলোচনার সাথে যোগ করব যে হযরতুল উস্তাদ শেষে কাদিয়ানীদের বিষয়ে একটা কথা বলছিলেন, সেই প্রসঙ্গে একটা কথা আমি অ্যাড করে আমার মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার মূল আলোচনা হবে কোরআনুল কারীমের একটা সূরার কয়েকটা আয়াতের তাফসীর। যেহেতু গরম বয়ান হয়ে গিয়েছে, ইসলাহি নরম বয়ান হয়ে গিয়েছে, আমি গরমেও যাব না নরমেও যাব না, আমি শুধু কয়েকটা আয়াতের তাফসীর করে আলোচনার ইতি টানবো। কোরআনের তাফসীরে তো আশা করি কারো অমত থাকার কথা না, এমনকি কোরআনের তাফসীরে কারো কলিজায় আগুন ধরার কথা না স্বাভাবিক যুক্তিতে। এরপরও যদি কারো ধরে আমাদের কিছু করার নাই, কারণ আমাদেরকে শেখানো হয়েছে কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, তুমি হক বলবা, তিতা হলেও বলবা মিঠা হলেও বলবা। হক বলার কারণে কারো কলিজায় আগুন জ্বললে এর কারণে হক তো বন্ধ করা যাবে না, বরং আরো বাড়িয়ে বলতে হবে আর কোরআনের আয়াত শুনিয়ে দিতে হবে। কুল মুতু বিগাইজিকুম, তোরা তোদের রাগ নিয়ে মরে যা, কিন্তু আমরা আমাদের রবের বিধান ছাড়বো না। এমনকি রবের বিধান বলার কারণে যদি আমাদের গালি দাও, এখন তো দুনিয়ার সব শ্রেষ্ঠ গালি মুসলমানদের জন্য বরাদ্দ, জানেন তো নাকি? জঙ্গি কন, চরমপন্থী কন, মৌলবাদী কন, আরো যত গালি আছে। আমার জীবনে কোনো কাফেরের নামের আগে এই গালিগুলো দেখিনি। আপনারা দেখেছেন কোন নাস্তিকের নামের আগে জঙ্গি, কোন মুশরিক, কোন মুরতাদ, কোন কাফেরের নামের আগে জঙ্গি? ভাবতে এমন এই শব্দটা আমাদের পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি, এখানে ভুলেও কেউ হাত দিবে না, কারণ বাপের সম্পদ তো পোলাই খাবে, এটা অন্য কেউ হাত দিবে কেন? তো কেউ এখানে এসে ভাত বসায় না, এটা আমাদের বাপের সম্পদ, আমাদেরকে দিয়ে রেখেছে। কিন্তু ওরা যতই গালি দেখ আর বুলি দেখ, আমরা ওদেরকে বলবো, দেখ দুনিয়ার কাফের মুশরিকরা, তোরা আমাদের যত গালি দাও, গালি খেতে রাজি আছি, কিন্তু রবের বিধান ছাড়তে রাজি না। তো রব যা বলেছেন আমরা তা বলবো, নির্দ্বিধায় বলেই যাব, এমনকি রক্তের শেষ ফোঁটা পর্যন্ত আমরা রবের কথাগুলো উচ্চারণ করব। রবের কথা শোনাতে গিয়ে কোন নবীর মাথার উপর করাত রেখে পুরো দেহটাকে দ্বিখণ্ডিত করে রাখা হয়েছে, কোন নবীকে জেলখানায় নিক্ষেপ করে রাখা হয়েছে, কোন নবীকে জনপদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কোন নবীকে হত্যা করার জন্য ঘরকে ঘেরাও করে ফেলা হয়েছে, এমনকি আমার নবীর চেহারায় চড় মারা হয়েছে, চেহারায় থুতু মারা হয়েছে, নবীর গায়ে আঘাত করা হয়েছে, নবী সিজদায় গেলে পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, এমনকি নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, নবীর গায়ে পাথর মারতে মারতে এত বেশি রক্ত ঝরিয়েছে, পায়ের জুতো মোবারক পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গেছে। একটা পর্যায়ে নবীকে আল্লাহর ঘরে থাকতে দেয় নাই, কাবায় থাকতে দেয় নাই, মক্কায় থাকতে দেয় নাই, মক্কা থেকে হিজরত করে যেতে বাধ্য করেছে। এমনকি যাওয়ার পরও এত বেশি যুদ্ধ করেছে, আমার নবীকে মদিনা 10টা বছরে 26টা যুদ্ধ নিজেকে করতে হয়েছে, আর 47টা বাহিনী পাঠাতে হয়েছে, করে প্রত্যেক 2 মাসের কম সময় একটা করে যুদ্ধ হয়েছে। এক যুদ্ধের আঘাত ঘা শুকানোর আগে নতুন আরেক যুদ্ধ রচিত হয়েছে। এত কষ্ট করেছেন, এমনকি নবুয়তের 23 বছরে একটা দিনের জন্যই কাফেররা নবীকে সুখে থাকতে দেয়নি, স্বস্তিতে থাকতে দেয়নি, আরামে থাকতে দেয়নি, শান্তিতে থাকতে দেয়নি, কিন্তু তারপরও হক কিন্তু ছাড়েনি। আমরা তো সেই নবীরই অনুভব, অনেক পরে আসতে পারি, পাপী হতে পারি, নাদান হতে পারি, কিন্তু কালেমা তো পড়েছি সেই সম্মানিত নবীর নামেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই নবীর নামের লাজ রক্ষার্থে আমাদেরও তো উচিত নবীর মতো যতই মারুক আমাদের, যতই গালি দেখ, নবীর সেই যুগের সব গালি দেওয়া হতো, কখনো বলা হতো কবি, কখনো জাদুঘর, কখনো জ্যোতিষী, কখনো এই কখনো সেই, মক্কার গলিতে গলিতে নবীর বিরুদ্ধে গালি রচনা করত। তারপর নবী যেমন হক ছাড়ে নাই, আমরাও ইনশাআল্লাহ হক ছাড়তে পারবো। প্রয়োজনে দুনিয়া ছাড়তে রাজি আছি, প্রয়োজনে দুনিয়া ছাড়তে রাজি আছি,
যদি ওরা আমাদের মেরে দুনিয়া থেকে ভাগিয়ে দিতে চায়, আমরা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে জানি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন তারা শহীদ হতেন, চিৎকার করে বলতেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গিয়েছি। কারণ একটা জীবন ছিল, সেই জীবনটা আল্লাহর পথে কোরবান করতে পেরেছি। যদি এমন আমল নাই যে আমল আল্লাহকে দেখাতে পারবো, কিন্তু একটা জীবন তো ছিল, এই জীবনটা আল্লাহর পথে কোরবান করেছি। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে ইনশাআল্লাহ বলবো, আল্লাহ জীবনটা একটা দিছিলা, এই জীবনটা তোমার পথে কোরবান করেছি, আল্লাহ মাফ করে দাও। তো হযরতুল উস্তাদ শেষে কাদিয়ানীদের প্রসঙ্গে আলোচনা করছি। তো কাদিয়ানীদের বিষয় আমি শুধু দুইটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। একটা হলো শুধু কাদিয়ানী না, যে কোনো শাকিনে রাসূল যারা রাসূলের শানে বেয়াদবি করে, রাসূলের শানে গুস্তাখি করে, এই সকল ব্যক্তিদের ব্যাপারে আমরা প্রায় একটা শাস্তির দাবি করি, যেই শাস্তির নাম হলো ফাঁসি। করি না? আরে বলি কিনা আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, এরকম দাবি কিন্তু আমরা প্রায় করি। এই প্রসঙ্গে শুধু একটা ছোট্ট কথা বলবো, সেটা হলো কোরআনুল কারীমের কোন আয়াতে কি ফাঁসির কথা বলা হয়েছে? আল্লাহর নবীর কোন হাদিস সহিহ আর হাসান বাদ দেন, কোন জয়ীফ হাদিসেও কি ইসলামের কোন অপরাধের শাস্তি হিসাবে ফাঁসির কথা বলা হয়েছে? আল্লাহর নবীর জীবনী, 4 খলিফার জীবনী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীদের জীবনী, এমনকি সকল সাহাবীদের জীবনীর মধ্যে কি কোন অপরাধের শাস্তি হিসাবে ইসলামী বিচার ব্যবস্থার অংশ ফাঁসি বলা হয়েছে? তাহলে আমরা ফাঁসি চাই কেন? ইসলামে তো সকল অপরাধের নির্ধারিত শাস্তি আছে। চোর চুরি করলে হাত কাটার শাস্তির কথা নাই, ডাকাত ডাকাতি করলে তারও শাস্তি আছে, জিনা করলে তারও শাস্তি আছে, মদ খেলে তারও শাস্তি আছে। কেউ আল্লাহর নবীর শানে বেয়াদবি করলে তার শাস্তি নাই? আমরা কোরআন এবং হাদিসের শাস্তি না আছে কেন সেকুলার শাস্তি চাই? কেন কাফের মুশরিকদের ভাষায় কথা বলি? ইসলামের প্রতি তবে কি আমরা অসন্তুষ্ট হয়ে পড়লাম? আল্লাহর শাস্তি কি আমাদের জন্য যথেষ্ট ছিল না? আমাদেরকে কেন ইউরোপ আমেরিকার শাস্তিকে ভালো করতে হলো? তবে কি আমরা বলতে চাই ইসলামের এই বিধানের উপর আমরা সন্তুষ্ট না? নাউযুবিল্লাহ। ফাঁসি চাইবেন কোনদিন? আরে চাইবেন নাকি? যেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আল্লাহর নবীর জামানায় কথাই বলেন, সাহাবীদের কথাই বলেন, তাবেঈদের কথা, তাবেঈদের কথা, ইসলামের শাস্তির মাধ্যম হলো লা কিওয়াদা ইল্লা বিসাইফ, কুরবানি করা মৃত্যুদণ্ড দেওয়া। কিভাবে দেয়? বলবেন হুজুর এটা তো কঠিন হয়ে গেল। আমি বলবো কোরবানির দিন কোরবানি করেন তো আপনারা নাকি? কে কে করেন একটা হাত তোলেন দেখি। নিজে করেন বা আপনার ফ্যামিলি থেকেও করে? মাশাআল্লাহ। তবে সবাই আমরা জীবনে একবার হলেও কোরবানি তো দেখেছি। আচ্ছা, আপনাদের হালুয়াঘাটের খবর আমি জানি না, আমাকে কেউ বলবেন কষ্ট করে, হালুয়াঘাটে কি কোরবানির দিন গরুরে ফাঁসি দিয়ে মারে? ছাগলরে মারে? অথবা কুকুর জবাই দিলে ফাঁসি দিয়ে মারে? তাহলে ফাঁসি দেয় না কে? হাতের কেমনে মারে? জবাই করে মারে না? আরে বলো না, জবাই করে মারে কিনা? আমি যদি জিজ্ঞেস করি ফাঁসি দিয়ে মারে না কেন, গুলি করে মারে না কেন, ইনজেকশন পুশ করে মারে না কেন, ইলেকট্রিক শক দিয়ে মারে না কেন, মারার মাধ্যম তো অনেক আছে, এমনকি ক্রস ফায়ার দিয়েও তো মারতে পারে, এমনি মারে না কেন, জবাই করে মারে কেন? এর জবাব হলো আল্লাহ হলেন আর রহমান আর রহিম, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর দয়ার দাবি, নবীর দয়ার দাবি, প্রাণীকে মারা হলেও এমন পন্থায় মারা হবে যেটা তার জন্য সবচাইতে সহজ। যার কারণে শেখানো হয়েছে গরু জবাইয়ের আগে, পশু জবাইয়ের আগে ছুরিটা ভালো করে ধার করে নিবা, যেন কষ্ট বেশি না। আবার বলা হয়েছে এক পশুর সামনে আরেক পশুরে জবাই দিবা না, তাহলে তার জবাই কেমন যেন দুইবার হয়ে যাচ্ছে। একবার দেখে দেখে জবাই, চোখের সামনে আরেকটারে জবাই হতে দেখলে এটা দেখে এক জবাই হয়ে গেছে, আবার যখন বাস্তবে জবাই করবে তো প্র্যাকটিক্যাল আরেক জবাই হচ্ছে, ডাবল কষ্ট দেওয়া জায়েজ নাই। আবার বলা হয়েছে পশুরে যখন জবাই করবো তখনই শোয়াবা, আগ থেকে শুয়ে তার অযথা বেশি কষ্ট দেওয়ার দরকার নাই। তার মানে মারবা তো ঠিক আছে, কিন্তু এমন পন্থায় মারো যেটা তার জন্য তুলনামূলক সহজ। তাহলে একই কথা মানুষের ব্যাপার। কারণ শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, তাকে ফাঁসি দিয়ে মারলে কষ্ট বেশি হয়, ইলেকট্রিক শক দিয়ে মারলে কষ্ট বেশি হয়, গুলি করে ক্রস ফায়ারে দিলে কষ্ট বেশি হয়। আমার আল্লাহ এবং তার রাসূল যেই মাধ্যম বলেছেন তাতে কষ্ট কম হয়। এমনকি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, পশু হত্যার বিভিন্ন পদ্ধতি করে অ্যাপ্লাই করেছে। শেষ পর্যায়ে তারাও বলেছে না
সকল ধর্মের মধ্যে হতে ইসলাম যে পন্থায় পশু জবাই করতে বলেছে এটা সবচাইতে সহজ, এর মধ্যে দিয়ে রহমতের প্রকাশ করে। এখন থেকে চাইবেন ফাঁসি? ফাঁসি চাইবেন নাকি? ইসলামের শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর মৃত্যুদণ্ড বাস্তবায়নের পদ্ধতি হলো কল্যাণাকে দেহ থেকে আলাদা করে দেওয়া, যেমন পশুর ক্ষেত্রে করা হয়ে থাকে, যেমন গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বার ক্ষেত্রে করা হয়ে থাকে, মানুষের ক্ষেত্রে একই কথা। হাদিসের মধ্যেই এই বিষয়টা বর্ণিত হয়েছে। তো বলছিলাম একটা বিষয় হলো এটা, কোনোদিন ফাঁসি চাইবেন না, কারণ আমরা ইসলামের শাস্তি, মুসলমান হিসাবে ইসলামের শাস্তি চাইতে পারি, কাফের মুশরিকদের শাস্তি আমাদের কোনো দরকার আছে নাকি? সুতরাং আমরা বলবো, কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, কেউ যদি আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ড বাস্তবায়নের পদ্ধতি হলো ওর কর্মটাকে হাতে আঘাত করে দেওয়া হবে। তো বলছিলাম এই হলো একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো কাদিয়ানীরাও কাফের। আমরা বলি কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, এমনকি যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন। মৃত্যুর আগে কয়েকটা বছর আল্লাহ তাআলা তাকে খেদমতের তৌফিক দান করেছিলেন। কাদিয়ানীদের বিষয়ে তিনি বেশ সরব ছিলেন। এই কথাগুলো তিনি স্পষ্টভাবে বলতেন যে কাদিয়ানী তো কাফের আছেই, এদের কুফর এত বেশি স্পষ্ট, কেউ যদি ওদেরকে কাফের মনে না করে তাহলে সে কেমন যেন কুফুরকে ইসলাম বলতে চায়, কুফুরকে ইসলাম হিসাবে মানতে চায়। কাদিয়ানীরা কাফের মনে না করলে সে নিজেও কাফের। কারণ 2 বিপরীত জিনিস একই সঙ্গে হক হতে পারে না, যে কোনো একটা হক হবে। যদি বলো ওরা মুসলমান তাইলে তুমি মুসলমান না, আর যদি বলো তুমি মুসলমান তাহলে ওরা মুসলমান না। আর যদি 2 নৌকায় কেউ পা দিতে চায় তাহলে সে মাঝখানে ডুবে মরবে, তারা আর মুসলমান বলার সুযোগ থাকবে। তবে এই প্রসঙ্গে আমি যে কথাটা অ্যাড করতে চাই সেটা হলো, হিন্দুরাও তো কাফের, খ্রিস্টানরাও তো কাফের, বৌদ্ধরাও তো কাফের, চাকমা, ত্রিপুরা, মণিপুরা যারা আছে এরাও তো কাফের। আবার বলছি কাদিয়ানীরাও কাফের। তাহলে কি দুটো এক না? শব্দটা এক ব্যবহার করছি, কাফের। ওরাও কাফের, এরাও কাফের। কিন্তু মনে রাখতে হবে না, ইসলামের মধ্যে কাফের মৌলিকভাবে 3 প্রকার। কয় প্রকার? আরে কয় প্রকার? 3 প্রকার। যেহেতু ইস্যুগুলো রানিং ইস্যু এবং এগুলো নিয়ে প্রায় কথা হয়, এজন্য এই ধোঁয়াশাটা দূর করে দেওয়া একজন আলেমের দায়িত্ব মনে করছি আমি। আলোচনার উপর আপত্তি আছে কারণ? এটা বাদ দিয়ে আলোচনায় ঢুকবো। তো বলছিলাম যে কাদিয়ানী যে কাফের ঠিক আছে, কিন্তু দুনিয়ার সব কাফের এক না, কাফের 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আমাদের বড় আকাবের ছিলেন আল্লামা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি শহীদ, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন। এই বিষয়ের উপর তিনি বিস্তারিত লিখেছেন, রিসালার পর রিসালা রচনা করেছেন, বিভিন্ন প্রসঙ্গেই তিনি আলোচনা করেছেন। এমনকি তার ফতোয়াগুলোর মধ্যেও এই বিষয়টা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যদিও এই সমাজের অনেক মুসলমান এই বিষয়ে পুরাই বেখবর। এক প্রকার কাফের হলো সাধারণ কাফের। সাধারণ কাফের সঙ্গে কিন্তু চুক্তিও করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর সেই ঐতিহাসিক মদিনা সনদ, নাম হয়তো আমরাও শুনেছি, সেই মদিনা সনদের দ্বারা ইহুদিদের সঙ্গে চুক্তি করেছিলেন, যেই চুক্তির দ্বারা তাদের জান, তাদের মাল, তাদের ইজ্জত সবকিছু নিরাপত্তা পেয়ে যায়। এটা হলো সাধারণ কাফেরের বিধান, অর্থাৎ সাধারণ কাফেরের সঙ্গে চুক্তি করা বৈধ। আরেক প্রকার কাফের আছে যাদেরকে বলা হয় মুরতাদ। এই শব্দের সঙ্গে আমরাও পরিচিত। মুরতাদ মানে হলো আগে মুসলমান ছিল, এখন কাফের হয়ে গেছে, তাকে বলা হয় মুরতাদ। ইসলামের দৃষ্টিতে মুরতাদের শাস্তি অনেক কঠোর। আল্লাহর নবীর হাদিস হলো, মান বাদদালা দীনাহু ফাকতুলু, কেউ যদি তার দ্বীন অর্থাৎ ইসলামকে পরিবর্তন করে অন্য কোন ধর্মকে গ্রহণ করে তোমরা তাকে হত্যা করে ফেলো, অর্থাৎ তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আসার পর এই বিষয়ে কারো ভিন্নমত পোষণ করার সুযোগ নাই। তো দেখা যাচ্ছে কাফের, সাধারণ কাফের সঙ্গে চুক্তি করা যায়, কিন্তু মুরতাদের সঙ্গে কিন্তু কোনো চুক্তি করা যায় না। সাধারণ কাফের মানে শুরু থেকেই কাফের, মুরতাদ মানে হলো আগে ছিল মুসলমান, এখন হয়েছে কাফের। এই প্রকার মানুষের দ্বারা পৃথিবীর অন্য সকল কাফেররা ধোঁকায় পড়ে যায়, মনে হয় ইসলামের ভেজাল আছে, নইলে মুসলমান ইসলাম ছাড়লো কেন? ঠিক।
আল্লাহর নবীর যুগের মুশরিকরা কোরআনে এসেছে, ওরা একটা পলিসি গ্রহণ করেছিল, ওরা একদল আরেকদলকে শিখিয়ে দিত, তোমরা মুহাম্মাদের কাছে গিয়ে সকালে ঈমান আনবা, বিকালে আবার ঈমান ছেড়ে ঘরে ফিরে আসবা, তাহলে আর কেউ মুহাম্মাদের দাওয়াতে প্রভাবিত হবে না। সবাই বলবে, দেখেছো, যে ওর নামে কালেমা পড়ে সকালে পড়লে বিকালে ছেড়ে যায়, তার মানে তার দাওয়াতে, তার দ্বীনে ভেজাল আছে। আর্মিতে জয়েন দিতে আপনি বাধ্য না, উদাহরণ হিসাবে বলছি, আর্মিতে জয়েন করতে আপনি বাধ্য না, কিন্তু জয়েন করলেন, করার পর আপনার ট্রেনিংও সমাপ্ত হলো, আপনি এখন ভিতরে অনেক সিক্রেট জানেন, এমন সময় চাইলেই পালিয়ে আসতে পারবেন? আরে পালিয়ে আসা যাবে নাকি? যদি পালিয়ে আসেন, ঘরের কোনায় লুকিয়ে থাকেন, আপনাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকিয়ে রাখবে যে তুই যদি ইচ্ছা না করে আগে আসতি না, কিন্তু একবার জয়েন করার পর তোর বের হওয়ার সুযোগ নাই, কারণ তোর দ্বারা আমাদের ক্ষতির আশঙ্কা আছে। তো ইসলাম কেউ যদি গ্রহণ না করে, লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম গ্রহণ করতে আমরা কাউকে বাধ্য করব না, আমরা ঘাড়ের উপর তরবারি রেখে বলবো না হয়তো কালেমা পড়, নইলে তোর কল্লাটা নামিয়ে দিব। ইসলাম আমাদেরকে উগ্রতা শিখায়নি, বরং হেদায়েত স্পষ্ট, গুমরাহি স্পষ্ট, দিন স্পষ্ট, রাত স্পষ্ট। যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে ব্যক্তি জীবনে তার ধর্ম পালন করবে, কিন্তু একবার গ্রহণ করার পর যদি কেউ ফিরে যায়, এর দ্বারা অন্যরা ঠোকায় পড়ে যায়। এ কারণে ইসলাম এই ব্যাপারে ছাড় দেয়নি, বরং মুরতাদ হলে তার শাস্তি হলো তাকে গ্রেফতার করা হবে, করার পর 3 দিন তাকে অবকাশ দেওয়া হবে। কয়দিন? আর কয়দিন? এই 3 দিনের মধ্যে তাকে বলা হবে, তোমার কত প্রশ্ন আছে, কত সংশয় আছে, সব তুমি উপস্থাপন করো। রাজ্যের সবচাইতে বড় বড় আলেম যারা, তাদেরকে হাজির করা হবে, তোমরা এই ব্যক্তির প্রশ্নের জবাব দাও। আর একটা কথা মনে রাখবেন, ইসলাম সর্বদা দালিলিক ভাবে বিজয়ী। এমন কোন সংশয় কেউ পেশ করতে পারবে না যেটার জবাব ইসলামের আলোকে দেওয়া যাবে না। প্রত্যেক প্রশ্নের জবাব ইসলামের আলোকে দেওয়া যাবে। দেওয়ার পর যদি এক দেশে আলেম না করে আরেক দেশ থেকে আলেম আনবে, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, কিন্তু সব জবাব দেওয়ার পর, কনফিউশন ক্লিয়ার করার পর, তারপর যদি ঘাটতারামি করে 3 দিন পার হওয়ার পর 4র্থ দিন তার মৃত্যুদণ্ড বাস্তবায়িত করা হবে, তাহলে দেখা যাচ্ছে ওরাও কাফের, মুরতাদও কাফের, কিন্তু মুরতাদের বিষয়টা একটু গুরুত্ব। 3 নম্বর হলো জিন্দিক। নাম কি? নাম কি? সবাই বলতে হবে না, তোমার জিজ্ঞেস করবো নাম কি? আরে নাম কি? তাহলে এক হলো সাধারণ কাফের, এক হলো মুরতাদ, আর এক হলো জিন্দিক। সাধারণ কাফের মানে যে অস্বীকার করে, মুরতাদ মানে যে আগে মুসলমান ছিল পরবর্তীতে ইসলাম ছেড়ে অন্য কোন ধর্ম গ্রহণ করে। জিন্দিক মানে, জিন্দিক হলো এমন ব্যক্তি যে ইসলাম ছেড়েছে তো ঠিক, কিন্তু সে মুরতাদের মতো এটা বলে না যে আমি নাস্তিক হয়ে গেলাম, অথবা আমি হিন্দু হয়ে গেলাম, আমি বৌদ্ধ হয়ে গেলাম, আমি খ্রিস্টান হয়ে গেলাম, এগুলো বলে না, বরং সে তার কুফরি ধর্মটাকেই, কুফরি আদর্শটাকেই ইসলাম বলে বাজারে চালানোর চেষ্টা করে। যেমন কাদিয়ানীরা, কাদিয়ানীরা কিন্তু এটা বলে না তারা নাস্তিক, এটাও বলে না তারা হিন্দু, এটাও বলে না তারা খ্রিস্টান, এটাও বলে না তারা বৌদ্ধ, এটাও বলে না তারা অমুসলিম। তারা এটা মানতে রাজি না যে তারা মুসলমান, কিন্তু তারা যে আকীদা পোষণ করে, এটা তো কোনোদিন ইসলামী আকীদা হতে পারে না। আমরা বিশ্বাস করি নবীর পর কোন নবী নাই, ওরা বলে না রে নবীর পর নবী আছে, সেই নবীর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, আল্লাহ তার উপর লানত বর্ষণ করে। আবার আমরা বিশ্বাস করি নবীর পর শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশদের দালাল, ইংরেজদের চামচা, ওদের টাকা খেয়ে, ওদের থেকে বিভিন্ন সুবিধা পেয়ে সে শরীয়ত পরিবর্তন করে শুরু করেছে। সে বলেছে যেদিন থেকে সে দুনিয়াতে নবী হয়ে এসেছে, ঈসা হয়ে এসেছে, সে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। যেদিন থেকে নবী হয়ে এসেছে, নিজেকে ঈসা দাবি করেছে, সেই দিন থেকে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা নাকি হারাম। এই হিন্দুস্তানের সকল মুসলমানদের উপর নাকি ফরজ ছিল ব্রিটিশ সরকারের পা চাটা এবং তাদের দালালি করা। যারা করবে তারা নাকি আদর্শ মুসলমান, আর যারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করবে, আমাদের আসামির ওলামায়ে দেওবন্দ ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছে।
এমনকি এই যে গোটা হিন্দুস্তানের স্বাধীনতা, এটা পুরোটাই আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দের অবদান। তার ময়দানের মধ্যে নেতৃত্বের অবস্থানে তারাই ছিলেন। 71 তো এসেছে পরে, এর আগে এসেছে 47। সেই 47-এ ব্রিটিশদের হাত থেকে এই গোটা হিন্দুস্তানকে আজাদ করেছিল আমাদের ওলামায়ে দেওবন্দ। আজকে তো অনেকে দেওবন্দের আলেমদের চেনে না, এদেরকে বলতে চায়, আমার শোনা যায় পেছনে, এদেরকে বলতে চায় যে এরা নাকি স্বাধীনতার দুশ্মন, এরা মুক্তিযুদ্ধের বিপক্ষী, অথচ আর একটাবার ভাবে না আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ যদি ব্রিটিশদের হাত থেকে এই অঞ্চলটাকে মুক্ত না করতেন, তাহলে নামের আগে মোহাম্মদ না রেখে শব্দের নামের আগে মাইকেল লাগতো। জন্মসূত্রে খ্রিস্টান হয়ে জন্ম নিত। আল্লাহ তাআলা তাদের উপর রহম বর্ষণ করুন। তারা রক্তের পর রক্ত দিয়ে, রক্তের দরিয়া বয়ে দিয়ে এই অঞ্চলকে মুক্ত করেছিলেন। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী ফতোয়া দিয়েছিল এরা হলো জঙ্গি, এরা হলো চরমপন্থী, এরা হলো দহশতগর্দ, আর যারা ব্রিটিশদের দালালি করে, ব্রিটিশদের পা চাটে, তারা নাকি রাষ্ট্রের আদর্শ নাগরিক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই গোলাম আহমদ কাদিয়ানী যদি নিজেদেরকে ডাইরেক্ট দাবি করতো তারা নাস্তিক, তারা কাফের, তারা মুশরিক, তারা হিন্দু, তারা খ্রিস্টান, তারা বৌদ্ধ, আমরা তাদেরকে জিন্দিক বলতাম না। তাদের মধ্যে যেগুলো আগে মুসলমান ছিল, পরে ইসলাম ছেড়ে সেগুলোকে বলতাম মুরতাদ, আর যেগুলো জন্মের পর থেকে কাদিয়ানী, এগুলোকে বলতাম সাধারণ কাফের। অন্যান্য কাফের সঙ্গে যেমন চুক্তি করা যায়, অন্যান্য কাফেরকে যেমন নিরাপত্তা দেওয়া যায়, ওদের ব্যাপারেও একই বিধান প্রযোজ্য হতো। কিন্তু ওরা তো কুফুরে ইসলাম বলে চালায়, ওদের ধর্মকে ইসলাম ধর্ম বলে উপস্থাপন করতে চায়। তার মানে ওরা কাফেরদের বিশেষ প্রকার, যাদের নাম হলো জিন্দিক। কি নাম? আরে কি নাম? এই জিন্দিকদের ব্যাপারে ইসলামের শাস্তি হলো, যদি তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তাহলে মুক্তি পাবে, কিন্তু যদি একবার তারা গ্রেফতার হয় তাদের কোনো মুক্তি নাই, বরং তাদেরকে আবশ্যিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মানে এই কাদিয়ানী সম্প্রদায় যারা আছে, এদের বিষয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধের মতো না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধের সঙ্গে চুক্তি করা যায় এবং চুক্তি সাপেক্ষে তাদের জান, তাদের মাল, তাদের সম্পদ সবকিছু নিরাপদ হয়ে যায়। কিন্তু এই কাদিয়ানী মালাউন যারা আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, নবীরে গালি দিলেই খেলে বেয়াদবি হয় না, নবীর মর্যাদা যেটা, সেই মর্যাদা নিজের জন্য সাব্যস্ত করলেও বেয়াদবি হয়। যারা নবীর শানে বেয়াদবি করে তাদের ব্যাপারে শাস্তি কি নবী জানিয়ে দিয়েছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীকে গালি দিবে একটাই শাস্তি, তার গলা তার দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শাস্তি বাস্তবায়ন করার পর, ইসলামী বিচার ব্যবস্থা হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, পৃথিবীর কোন মানুষের অধিকার নাই সেই শাস্তিকে পরিবর্তন করে। পাকিস্তানের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে বহু আগে, কিন্তু এর দ্বারা কাদিয়ানীরা সুবিধা পেয়েছে। হ্যাঁ, এখন ওদের উপাসনালয় করে মসজিদ বলে না, ভিন্ন নাম বলে, কিন্তু সুবিধা পেয়েছে। রাষ্ট্র এখন তাদেরকে উল্টা নিরাপত্তা দিচ্ছে। আগে ওরা বাতিল করতে চাইলে হুজুররা বাতিল বন্ধ করে দিত, যে বাতিল তো মুসলমানের বাতিল না, কাদিয়ানের বাতিল, এটা হতে দেওয়া যাবে না। এখন তো ওদেরকে আলাদা নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন রাষ্ট্র নিজ নিরাপত্তায় ওদেরকে উৎসব পালন করতে দেয়, ওদেরকে ওদের ধর্ম প্রচার করতে দেয়, বেচারার সুবিধা পেয়ে গেছে। অথচ আমি আগেই বলেছি, কাদিয়ানীদেরকে নিরাপত্তা দেওয়ার অধিকার কেন নাই? আরে বুঝে আসছে? তাহলে কাদিয়ানী সাধারণ কাফের নাকি জিন্দিক? দলিল আমার কথা না, এই বিষয়ে আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের ফতোয়ার অভাব নাই। বিশেষভাবে আমি বলেছি আমাদের হযরতুল আল্লামা, আমাদের শেখ ইউসুফ লুধিয়ানবী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার শাহাদাতকে কবুল করেন। পাকিস্তানের বড় আলেম ছিল এবং সবার নিকট এক বাক্যে গৃহীত ছিলেন, বড় মুফতি ছিলেন। তো তিনি এই বিষয়ের উপর আলাদা পুস্তিকায় রচনা করেছেন যে কাদিয়ানী সাধারণ কাফের না, যারা তাদেরকে সাধারণ কাফের বলে এরা এখনো ভালো মুফতি হতে পারে নাই, এদের ফতোয়ার লাইনে দুর্বলতা আছে। তো কাদিয়ানীরা সাধারণ কাফের না, বরং তারা জিন্দিক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো এবার আসি মূল আলোচনায়, নাকি এখানে শেষ করে দিব? শেষ করে দিব। তো বলছিলাম কোরআনুল কারীমের কয়েকটা আয়াতের তাফসীর করব। এটা তো ভূমিকা দিলাম, বলবেন হুজুর ভূমিকা এত লম্বা কেন? আমি বলবো ঈমানের তেজে যারা তেজিয়ান, সেই সকল মুসলমানের সামনে বসলে কথা কম বলতে চাইলেও বেশি বের হয়ে যায়। আমার কি দোষ?
আমার সামনে যে মানুষগুলো বসে আছে আমি তাদেরকে সাধারণ কোনো মানুষ মনে করছি না, আমি তাদেরকে মনে করছি শাহাদাতের চেতনায় উদ্দীপ্ত মোমেন শাহীর মধ্যে আমার আল্লাহ শাহানশাহী প্রতিষ্ঠার ওয়াদায় অঙ্গীকারাবদ্ধ মুসলমান। তো এরা তো যেই সেই মুসলমান না, এদের সঙ্গে তো রাতের পর রাত কথা বললেও ভেতরে তৃষ্ণা শেষ হয় না। আমার শেষ হয় না, আপনার কথা সেই শেষ হচ্ছে নাকি? বলবেন যে আপনি ক্লান্ত না হলে কি হবে, আমরা তো ক্লান্ত হয়ে গেছি, শেষ করে দেন। বউ বিছানায় শুয়ে অপেক্ষা করছে, অথবা ঘরের খাবার টেবিলে বসে আমাদের অপেক্ষায় ক্রন্দন করছে, আর কত রাত করাবেন? শেষ করে দিব? তো কয়েকটা আয়াতের তাফসীর করবো ইনশাআল্লাহ। পাবলিক শুনতে চাইলে সারা রাত না, কয়েক রাত পর্যন্ত চালাতাম, কিন্তু পাবলিক বেশিক্ষণ ধৈর্যের পরিচয় দিবে না, এটা আমরা জানি। তো সূরা তাওবার একটা আয়াত, 38 নম্বর আয়াত, এই আয়াত থেকে কয়েকটা আয়াতের ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব, এবং যখন দেখবো আপনাদের ঘুম ঘুম ভাব এসেছে অথবা আপনারা একটু চলে যাওয়ার জন্য মনস্থির করছেন, অটোমেটিক আমি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ বলেছেন হুজুর আপনি শেষ, আপনার করার কোনো বক্তা নাই, যতক্ষণ চালান আপনার ইচ্ছা, বেশি করলেও খুশি, কম করলেও খুশি, আপনার ইখতিয়ার। তো কোরআনুল কারীমের সূরা তাওবা, যে কয়েকটা সূরা কোরআনের অবহেলিত আমাদের নিকট। বলবেন কেমনে অবহেলিত? যেই সূরাগুলোর তাফসীর আমরা আলোচনা করিও না, আমরা শুনিও না, আমরা বলতেও নারাজ, আমরা শুনতেও না। এমনকি কেউ বলে ভয় না পেলেও পাবলিক শুনে ঠিকই ভয় পায়, কয় আরে ডর লাগে, না জানি আমেরিকা এসে ধরে ফেলে, না জানি ইসরায়েল এসে আমাদেরকে খেয়ে ফেলে। তো যিনি বলেন তিনি বলতে ভয় না পেলেও যারা শোনে মাঝে মধ্যে শুনতে ভয় পায়, কি আপনারা শুনতে ভয় পাবেন নাকি? আল্লাহ কোরআনে বলেন কি রে তোরা মানুষ হয়ে মানুষকে ডরাবি, অথচ ডরাতে হলে আল্লাহের হকদার যে তোরা আল্লাহরে ডরাবি। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় পাই, পৃথিবীর কোন বাতিলকে আমরা ভয় পাই না, এমনকি পৃথিবীর কোন বোমা কোন বুলেটকে আমরা ভয় করি না। কারণ যেদিন কালেমা পড়েছি সেদিন অন্তরে গেঁথে নিয়েছি, কোন বুলেটের গায়ে যদি আমার নাম লেখা না থাকে, পৃথিবীর সকল বুলেটও যদি আমার দিকে নিক্ষেপ করা হয়, কোন বুলেট আমার বুকে বিদ্ধ হবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর গায়ে এমন একটা অঙ্গ ছিল না যেই অঙ্গে কয়েকটা করে তীর তরবারির আঘাত লাগে নাই, কিন্তু আল্লাহর এই বান্দা কিন্তু ময়দানে মরেননি, শহীদের মৃত্যু পাননি, বরং বিছানায় তার মৃত্যু হয়েছে। মরার সময় আফসোস করছিলেন, হ্যাঁ আল্লাহ এই হাতের উপর কত মানুষ শহীদ হয়ে গেল, এই কোলের উপর মাথা রেখে কত মানুষ শাহাদাতের সুধা পান করলো, সারাটা জীবন কাটালাম ময়দানে, আজকে মহিলাদের মতো আমাকে মরতে হচ্ছে বিছানায়। আমার সত্য তো হয় না, কিন্তু আমার আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিলেন, দেখো মরণ সুনির্ধারিত, ময়দানে গেলে মরণ আগে আসে না, বিছানায় পড়ে থাকলে মরণ পিছিয়ে যায় না, বরং যখন আসার তখনই আসে। শিয়ালের মতো বাঁচলেও যেদিন মরবেন, সিংহের মতো বাঁচলেও মরণ ঠিক সেদিনই আসে। फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। আল্লাহ তাআলা সূরা তাওবার 38 নম্বর আয়াতে আমাদেরকে, অর্থাৎ আমাকে, আপনাকে, তাকে, সবাইকে দেখে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাফেরদেরকে ডাকেন নাই, দুনিয়ার সকল মানুষকে ডাকেন নাই, ডেকেছেন শুধু ঈমানদারদের। মনে করেন এখানে একটা বাজার আছে না পাশে, এই এলাকার নেতা যে লোকটা, সে বাজারে গিয়ে যদি ডাক দেয়, ওই দোকানদাররা, তার এই ডাক শোনার পর যদি দোকানদার বাদে বাজারে যে লোকরা আছে, ক্রেতা আছে, ড্রাইভার আছে, রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, এরা যদি নাও তাকায়, সে কি বেজার হবে? সে ভাববে আমি তো ওরা ডাকি নাই, ও শুনলে কি না শুনলে কি, ডেকেছে দোকানদারকে। দোকানদারকে ডাকার পর দোকানদার যদি তার দিকে না তাকায়, সে নেতা মানুষ হিসাবে একটু কষ্ট পাবে কিনা, অল্প বেজার হবে কিনা, বলবে কিনা কি কানে যায় না, একেবারে চট করে দিয়ে তোর কান পট্টি ফাটাই দিব, আমি তোরা ডাকি তুই কানে শোনস না। সন্তানকে যখন বাবা মা ডাকে, সন্তান ডাক শুনেও যদি আওয়াজ কানে না নেয়, দুনিয়ার মানুষ কি সেই সন্তানকে বেদব বলবে না? তোর মা তোকে ডেকে গলা ফাটাচ্ছে,
কিন্তু তুই কেমন সন্তান? এই মা তোকে কত কষ্ট করে 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছে, এরপর তোকে দুধ পান করিয়েছে, তোকে শুকনো জায়গায় শুয়ে সেই মা ভিজা জায়গায় থেকেছে, তোর জন্য কত কষ্ট করেছে, নিজের কত স্বপ্নকে নিজের হাতে কোরবানি করেছে, আজকে তোর ডানা গজিয়েছে, পাখা গজিয়েছে, এখন আর মায়ের ডাক কানে নাও না, ডাকার পর শোনো না। আরে বড় নেমো খারাপ ছেলে তুই, তোর মতো সন্তান হওয়ার চাইতে তো না হওয়াই ভালো ছিল। আরে বলবে কিনা এই কথা? এখন আমাকে বলেন, দুনিয়ার নেতার ডাকের দাম বেশি না আল্লাহর ডাকের দাম বেশি? মা বাপের ডাকের দাম বেশি আর আল্লাহর ডাকের দাম বেশি? আরে মা কিন্তু আমার স্রষ্টা না, আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ মা সৃষ্টি করেননি। এমনকি অঙ্গের ভেতরে যে শক্তি, অঙ্গ এক জিনিস, শক্তি আর এক জিনিস। চোখ আছে, দৃষ্টি শক্তি নাই, কান আছে, শ্রবণ শক্তি নাই, এমন হয় কি না? তো এই অঙ্গ আমার মা দেয়নি, আমার বাবা দেয়নি। অঙ্গের ভেতরে যে শক্তি, সেটাও কিন্তু তারা দেয়নি। সব দিয়েছেন কে? আর বলে না, দিয়েছেন কে? আল্লাহর নাম বলতে কার্পণ্য করা যাবে না, আল্লাহর নাম মহব্বতের সাথে বলতে হবে। এত বেশি ইমানের সঙ্গে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে যতদূর পর্যন্ত আওয়াজ যাবে ইনশাআল্লাহ। এখানে যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত মাখলুক আছে, সবাই সাক্ষী থাকবে আল্লাহ তোমার বান্দা মুদ্দিন তোমার নাম নিয়েছে। এমনকি যারা ইসলাম বিদ্বেষী আছে, বাতিল আছে, ওদের অন্তরটাও থরথর করে কাঁপবে। গিরে রাত থেকে 12টা বেজে গেছে, তারপর আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। তার মানে তাওহীদ জনতা এখনো মরে নাই, তাওহীদ জনতা এখনো ঘুমায় নাই। আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে সাবধান, নইলে তাওহীদ জনতা আমাদেরকে দেখে ছাড়বে। এজন্য আল্লাহর নাম শিয়ালের মতো নিলে হবে না, সিংহের মতো নিতে হবে। শিয়াল হুঙ্কার দিলে ওর পাশের লোকটাও কাঁপে না, সিংহ হুঙ্কার দিলে পুরো মন থরথর করে কেঁপে ওঠে। আপনারা শিয়াল হতে চান নাকি সিংহ? এটা ইনশাআল্লাহ আপনাদের আওয়াজই বলে দিবে যে মোমেন শাহীর মুসলমান, হালুয়া ঘাটের হালুয়া পছন্দ করা মুসলমান, তারা কি শিয়াল হতে চায় নাকি সিংহ? তো বলছিলাম, আল্লাহ হলেন স্রষ্টা, মা বাবা বাহ্যিক মাধ্যম মাত্র। আল্লাহ মাধ্যম সহ দিতে পারেন, মাধ্যম ছাড়া দিতে পারেন। নবী আদমকে মা বাবার থেকে বানান নাই, ঈসা আলাইহিস সালামকে কোনো বাবার থেকে সৃষ্টি করেন নাই। তা আল্লাহ মাধ্যম সহ করেন, মাধ্যম ছাড়াও করেন। যাদেরকে বাহ্যিক মাধ্যম বানিয়েছেন তাদের কথা না শুনলে দুনিয়া বেয়াদব বলে। যিনি সব করলেন, সকল ক্রেডিট যার, তার কথা না শুনলে কি আমাদেরকে বেয়াদব বলা উচিত না? আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, শুধু তোমাদেরকে ডাক দিচ্ছি। যদি ভেতরে ন্যূনতম আদব কায়দা থাকে, হে বান্দা, যদি তোমার ভেতর আমার গোলামি সামান্য থাকে, আমার ডাকটা তুমি শোনো। আমি তোমাকে কোনো অনর্থক কাজের দিকে রাখবো না, আমি তোমাকে কোনো ফালতু জিনিস শেখাবো না। বিশ্বাস করো, ইসলামের মধ্যে আমি এমন কিছু রাখি নাই যার কারণে তোমাকে মাথা নিচু করে থাকতে হবে, যে বিষয়টা আড়াল করে বাঁচতে হবে, এমনকি যেটা বললে ইমেজ নষ্ট হবে। বিশ্বাস করো বান্দা, এমন কিছু ইসলামে নাই। আরে আছে নাকি? আছে। যদিও দুঃখের বিষয়, কোরআনের কিছু সূরাকেই আমরা পুরো ডিলিট করে দিয়েছি, এমনকি রিসাইকেল বিন থেকেও আমরা মুছে দিয়েছি। রিসাইকেল বিন পুরো এমটি হয়ে আছে, যে এই সূরাগুলোর আলোচনা কোনোভাবেই করা যাবে না। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সূরা আনফাল, সূরা তাওবা, সূরা মুহাম্মদ, যার আরেক নাম সূরাতুল কিতাব। সূরা তাওবার আরেক নামও আছে সূরা বারাআত, সম্পর্ক ছিন্নের সূরা। তার মানে এই সূরা আমাদেরকে শিখিয়েছে পৃথিবীর কিছু মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। কোরআন যেমনি ভাবে ভালোবাসা শিখায়, একই কোরআন ঘৃণাও শিখায়। কেউ আবু বকরকেও ভালোবাসে, আবার আবু জাহালকেও ভালোবাসে, ও একটা মুনাফিক। আবু বকরকে ভালোবাসলে আবু জাহালকে ঘৃণা করতে হবে, আর আবু জাহালকে ভালোবাসলে আবু বকরকে ঘৃণা করতে হবে, তাহলে হবে কাফের। কিন্তু বলেন, আমি গোলাম, আমি সত্তর পেয়েছে চলি, আমি যেখানে যাই তার মতোই থাকি। রাসূলের কাছে আসলে রাসূলের সেনা হওয়ার ভান ধরি, আবার মক্কার মুশরিকদের কাছে গেলে আমরা বলি ইন্না রাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমাদের দলেই আছি। এগুলো কোনো মুসলমানের বৈশিষ্ট্য না, মুনাফিকের বৈশিষ্ট্য। তো এই সূরা বারাআত বা সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছে। সেই সকল মুমিন যারা নিজেদের ভেতরে ঈমানকে লালন করে, নিজেদের ভেতরে ঈমান চেতনাকে জাগ্রত করে, সে সকল মুমিন না যারা দুনিয়াকে দিনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। হ্যাঁ, ছোট্ট একটা হাদিস বলি প্রসঙ্গক্রমে মাঝখানে।
তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। রাতের কিছু সময় ইলমের কথা বলা এবং ইলমের কথা শোনা সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে উত্তম। আজকের রাত জেগে কেউ যদি একাকী ইবাদত করেন সে যে সওয়াব পাবেন ইনশাআল্লাহ, এই ইলমের দর্শে বসে এর চাইতেও বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর তারপরও রাত যেহেতু অনেক বেশি চলে যাওয়ার স্বাধীনতা আছে, আমরা হক কথা শোনাতে কাউকে বাধ্য করি না। তবে কেউ শুনতে চাইলে শুনতে পারে, এরপর মানতে চাইলে মানতে পারে। মানলে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিদান দিবেন, না মানলে সে প্রতিদান পাবে না। তার দায় আমাদের না, আমাদের কাজ নবীর মতো সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া। কিয়ামতের দিন যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমরা পৌঁছে দিয়েছিলাম, এরপর আমরা তো তাদের উপর দারোগা না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমাদেরকে বলছি, কোন কাফেরকে না, কোন মুশরিককে না, কোন বেঈমানকে না, কোন মুরতাদকে না, তোমাদেরকে বলছি, মা লাকুম, তোমাদের হলোটা কি হয়ে গেল তোমাদের? ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ময়দানে বের হয়ে পড়ো, ইসতাফালতুম ইলাল আরদ, তোমরা জমিনটারে কামড়ে ধরে পড়ে থাকো। আমাদের সমাজে এমন মানুষ নাই যদি শোনে মসজিদে নামাজের পরে জিলাপি দেওয়া হবে, হালুয়া দেওয়া হবে, এক প্যাকেট তবরক দেওয়া হবে, সারা বছর নামাজ না পড়লেও সেদিন নামাজ পড়বে। নামাজের পর 1 ঘন্টা কথা হলে চুপচাপ বসে থাকবে। এমনকি পাড়ার অন্যদেরকে ফোন করে নিয়ে আসবে, দোস্ত তাড়াতাড়ি আয়, খাবার আছে। আছে কিনা? এমন আছে কে জিলাপি, আছে কে হালুয়া, আছে কে তবরক, আরে আছে নাকি নয়? কিন্তু একই মানুষকে যদি বলা হয়, আরে যেই নবীর মহব্বতে জিলাপি খেতে এসেছিস, যেই নবীর মহব্বতে হালুয়া নিতে এসেছিস, সেই নবীর ইজ্জত দুনিয়ায় নিরাপদে রাখেনি কাফের মুশরিকরা, সেই নবীর ইজ্জত বাঁচাতে হবে, ময়দান নামতে হবে। ইনফিরু ফি সাবিলিল্লাহ, আরে আয় আয়, হাতে হাত রেখে, হাতে কাঁধ মিলিয়ে দুনিয়ার জালিমদের বিরুদ্ধে আমরা ময়দানে নামবো। বলবো আমগো শক্তি নাই। এমন মুসলমান আছে কি না? তার নবীর শান, নবীর এশক জাগ্রত হয় হালুয়া দেখে, জিলাপি দেখে। মুখে নিজেকে দাবি করে সে আশিকে রাসূল, কিন্তু তার কর্ম প্রমাণ করে সে আশিকে রাসূল না, সে আশিকে জিলাপি। প্রকৃত মুসলমান আশিকে জিলাপি হতে চায় না, আশিকে রাসূল হতে চায়। যে আশিকে রাসূল হতে চায়, ইশকের দাবি কি? ছোট্ট একটা উদাহরণ দেই। এখানে যারা আছেন মাকে ভালোবাসেন কে কে? একটু হাত তুলে দেখেন। সবাই হাত তুলাম, একটা হাতও বাকি নাই যে মানুষটা হাত তুলে নেয়। সবাই মাকে ভালোবাসে। যারা বিবাহিত আছেন তারা স্ত্রীকেও ভালোবাসেন, বাসেন না? নাকি না বেশি সংসার করছেন? বাসেন। আমরা তো আমেরিকানদের মতো না যে একটা মানুষ কালা হলেই তারা ধরে মেরে ফেলে। আমেরিকায় গত বছর ওই সাদা পুলিশ এসে জজ ফ্লোয়েড নামক এক কালা বাজারে মেরে ফেলে নেই, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের সেই ঐতিহাসিক দ্বন্দ্ব ওদের মধ্যে। অথচ আমাদের কত সাদা যুবক এমন আছে তার বউ কালা। আরে আছে কিনা? আমরা এমন সময় বলিও যে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোরাও ভালো। তোর স্ত্রী সাদা হোক আর কালো, মহব্বত সবাই করেন তো নাকি? এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, কোন লোক যদি আপনার মায়ের ব্যাপারে বাজে কথা বলে, আপনার স্ত্রীর চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করে, অথবা আরেকটু অগ্রসর হয় আপনার স্ত্রীকে রেপ করে, আপনার মায়ের কাপড় নিয়ে টানা কাচরা করে, আর আপনি যদি কোনো কুলাঙ্গার মদ্যপ সন্তান না হয়ে ন্যূনতম আত্মমর্যাদাবোধ সম্পন্ন সন্তান হয়ে থাকেন, হতে পারেন দুর্বল, হতে পারেন যেন সেন, আমাকে বলেন দেখি চুপচাপ বসে থাকবেন নাকি যেই লোক তাদের সারে খারাপ কথা বলবে ওদের জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলবে? এখন আমাকে বলেন, আমার মা আমার বেশি আপন না আমার নবী আমার বেশি আপন? আমার স্ত্রী আমার কাছে বেশি আপন না আমার নবীর স্ত্রী, যারা মুমিনদের মা, উম্মুল মুমিনিন, যাদেরকে আল্লাহ বলেছেন নিজে কোরআনে, তারা আমাদের কাছে বেশি আপন? নবী যদি বেশি আপন, আর নবীকে বেশি আপন মনে না করলে ঈমান নাই। কোরআনুল কারীমের আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের নিকট তাদের প্রাণের চাইতেও বেশি আপন।
বেশি নিকটে। এর ব্যাখ্যায় হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা, নাম শুনেছেন সবাই? তিনি লিখেছেন এর ব্যাখ্যায় যে নবী কিভাবে মুমিনের কাছে তার প্রাণের চাইতেও বেশি আপন, এটা তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। দেখো, কোন মানুষ যদি নিজের প্রাণের উপর বিরক্ত হয়ে ডিপ্রেশনে ভুগে, কোন মানুষ যদি পাহাড়ের চূড়া আরোহণ করে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, পৃথিবীর সবাই কি বলবে? এটা জায়েজ নাকি না জায়েজ? কিন্তু নবী যদি তার কোন উম্মতকে আদেশ করেন, হে আমার উম্মতি, তুমি পাহাড়ের চূড়া আরোহণ করো, এরপর সেখান থেকে ঝাঁপ দাও, পৃথিবীর সকল মুফতি এই কথা বলতে বাধ্য, তার জন্য এটা করা ওয়াজিব হয়ে যাবে। একই কাজ আমি করলে না জায়েজ, আর নবী বললে ওয়াজিব। তার মানে এই যে প্রাণ, যেটার মালিক ভাবছি আমি নিজেকে, এই প্রাণের উপর আমার যতটুকু কর্তৃত্ব, আমার উপর